আমি যখন বিবাহের বৈঠকে বসেছি আমি কথা বলছি, তা আমার মামা শ্বশুর একবার বিবাহের বৈঠকে লাভ দিয়ে ওটা বলছে, এ বিবাহ তুলে দাও, এ বিবাহ তুলে দাও। আরে জামাই কথা বলে, ছি 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 ছি, এটা কথা হলো নাকি? জামাই তো হাতে রুমাল দিয়ে মুখে আদে এভাবে বসে থাকবে কেবলামুখী হয়ে। আরে মোহর দিব আমি, কথা বলবেন আপনি, আবার কেমন কথা? আমার শাশুড়ি তখন বলছে, এই চুপ থাকো, কে কিছু বলবো না, খবর আমি জানি, কোনো সমস্যা নেই। আমার মামা শ্বশুর চিল্লাতে চিল্লাতে বাড়ি থেকে বের হয়ে ব্যাগ বকচা নিয়ে চলেই গেল, ওই বিভাতি থাকবে না। অপরাধ কি? আমি কথা বলেছি সেই জন্য। জামাই কেন কথা বলবে বিবাহের বৈঠকে? বিবাহের সাথে কত নোংরা নীতি জড়িত আছে। ঠিক বিবাহগুলো দেখে মনে হয় হিন্দুদের বিবাহ হচ্ছে। সবচেয়ে বেশি অবাক লাগে, আমি জানি না এই ঢাকা শরীফবাগের এলাকার খবর, আমি গাইবান্ধা রংপুরের খবর খুব ভালো করে জানি। মেয়ের কাছে বিবাহ পড়াতে হয়, মেয়ের কাছে বিবাহ পড়ানো না যায় হারাম। দেখি কেমন কোন মায়ের বেটা আছে প্রমাণ করতে পারে ওখানে মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে। মেয়ের কাছে বিবাহ পড়ানো না জায়েজ, মেয়ের কাছে বিবাহ পড়ানো না জায়েজ। কে বৈধতা দেখাচ্ছে তার কাছে দলিল চাইবেন। তো গাইবান্ধাতে ওই চ্যাংড়া ছুল্লু সবাই যায় বিবাহ পড়াতে, ওখানে গিয়ে বলে অমুক নিবাসী অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তো 3 বার বলিয়ে নেই। এবার ওরা এসে যেখানে বর বসে আছে, আরো লোক বসে আছে, এখানে দাঁড়ায়। তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে? তখন এরা বলে আমরা এই বিবাহের উকিল। এ সবাই বলে, চ্যাংড়া ছিল যা আছে দাঁড়িয়ে আছে। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। তখন সবাই বসে। মনে হচ্ছে ঠিকই হিন্দুদের বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিকে ঘুরে, কলার গাছের চতুর্দিকে ঘুরে। যেই নীতি বলেছি আদর্শ পরিবার বয়ে, সেটাই নীতি। শুধুমাত্র ছেলে দেখতে পাবে মেয়েকে, ওর বাপ দেখতে পাবে না। ছেলে ওর মাকে না সাথে করে নিয়ে যায়, ওর খালাকে সাথে করে নিয়ে যায়। নিজে আস্থানা আনতে পারলে কোনো বায়না প্রথা হবে না। বিবাহের বৈঠকে যত নিচে আছে কিছুই হবে না। বর থাকবে সামনে, মেয়ের বাপ থাকবে, আগে খুতবা হবে, তারপর মোহর উল্লেখ হবে, মোহর উল্লেখ হবে তারপরে খুতবা হবে, বা মোহর আগে উল্লেখ হতে পারে। এখন খুতবার পরে মেয়ের বাপ বলবে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কাবিল তো বা কবুল করলাম। দুজন সাক্ষী শুনবে, এর নাম বিবাহ। আল্লাহ রাসূল গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন, মর্মে আপনিও 3 বার বলতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা উঠে যাবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মূর্খতা বেড়ে যাবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মদ পান বেশি হয়ে যাবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পুরুষ কমে যাবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মহিলা বেশি হয়ে যাবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জেনা বেশি হয়ে যাবে। একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী, হাজারো নারীর সাথে একজন পুরুষের জেনার সম্পর্ক থাকবে। সবাই নেশাদার দ্রব্য অভ্যস্ত হবে। নেশাদার দ্রব্য পান করা চিরদিনের জন্য হারাম, গান বাজনা বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম। মর্মে সংক্ষিপ্ত দিনী ভাই বোন, সংক্ষিপ্ত আলোচনায় আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে যেসব বিষয়গুলি আপনার সামনে খুব গুরুত্ব সহকারে পেশ করলাম, একে আপনি যথাযথভাবে মূল্যায়ন করবেন। একটু